সিলিং ফ্যানের খুবই সাধারণ একটি বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হলো এই বিষয়টি আপনাদের জানা জরুরি, অনেকেই জানেন না। তো সিলিং ফ্যান ফিটিং করার সময়, সিলিং ফ্যান সেট করার সময়তে একটি বিষয় খেয়াল রাখতে হয়, মাথায় রাখতে হয়, সিলিং ফ্যানের সেফটির বিষয়। আপনারা অনেকেই দেখেছেন, পূর্বে আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম যেখানে সিলিং ফ্যানের ডাউন রড হতে নাট বোল্ট কেটে সিলিং ফ্যান পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো আমরা এই যে সিলিং ফ্যানের ডাউন রড দেখছেন, সাথে ক্ল্যাম্প রয়েছে, এর সাথে আমরা এক্সট্রা একটি স্টিল তার ব্যবহার করে সেফটির জন্য এই সিলিং ফ্যানের সাথে জুড়ে দেব। তো এই ফ্যানের সাথে স্টিল তার দেওয়া রয়েছে। যদি দেওয়া না থাকে, এ ধরনের স্টিল তার মার্কেটে কিনতে পাওয়া যায় বা তৈরি করে নিতে হয়। ওই যে ক্যাবেল লাক্স রয়েছে, ক্যাবেল লাক্স নির্দিষ্ট একটি মাপের ক্যাবেল লাক্স ব্যবহার করে মূলত স্টিল তার দিয়ে সিলিং ফ্যানের সেফটি নিশ্চিত করা যায়। তো কেন সেফটি নিশ্চিত করতে হবে? অনেক স্থানে সিলিং ফ্যান খুলে পড়ে যায় অথবা নাট বোল্ট কেটে পড়ে যায়। এই যে স্টিল তার দেখছেন, দুই প্রান্তে দুটি ক্যাবেল লাক্স বা ক্যাবেল ক্লাম্প ফিটিং করা রয়েছে, পাঞ্চ করা রয়েছে। আমি একটি প্রান্ত এই ডাউন রডের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন এটা কিভাবে ফিটিং করতে হয়, অনেকেই জানেন না, আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে জেনে নেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন এই যে নিচের ক্লাম্পটা আমি কিভাবে সিলিং ফ্যানের স্টার্টারের যে শ্যাফট রয়েছে, ওই শ্যাফটের সাথে ক্যাপাসিটার হোল্ডার রয়েছে। ক্যাপাসিটার হোল্ডার আটকানোর জন্য একটি স্ক্রু থাকে, এই যে প্রত্যেকটা ফ্যানেই থাকে। এই স্ক্রু আমি ক্যাবেল লাক্সের ভিতরে ঢুকিয়ে ঠিক ওই স্থানে আটকিয়ে দিচ্ছি, টাইট করে দিচ্ছি। এতে হবে কি, যদি ডাউন রডের দুটি নাট এবং বোল্ট কেটে যায়, বিশেষ করে বোল্ট যদি কেটে যায় অথবা নাট যদি খুলে যায়, তাহলে ডাউন রড হতে সিলিং ফ্যান খুলে পড়লেও উপরের প্রান্ত যেহেতু সিলিংয়ের হুকের সাথে অ্যাডজাস্ট করা থাকবে, সিলিং ফ্যান নিচে পড়ে যাবে না, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না। এ কারণেই মূলত এই সেফটি তারটি দেওয়া হয়, যেটা মূলত স্টিলের তার, খুবই শক্ত তার। এই যে নাট এবং বোল্ট আমি আটকাচ্ছি, এই বোল্টগুলো মাঝে মধ্যে কেটে পড়ে যায় এবং উপরে একটি ক্ল্যাম্প রয়েছে, ওই ক্ল্যাম্পের সাথে একটি স্ক্রু রয়েছে যা মূলত সিলিংয়ের সাথে যে হুক থাকে ওই হুকের সাথে আটকিয়ে দিতে হবে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। পূর্বে এই বিষয়ে কয়েকটি ভিডিও আমি তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে এই যে স্টিল তার আমি নিজে বানিয়ে বা তৈরি করে সিলিং ফ্যানের সাথে জুড়ে দিয়েছিলাম, কারণ কয়েকটি ফ্যানের বোল্ট কেটে গিয়েছিল, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। আমরা চেক করে ধরতে পারি এবং আমরা বোল্ট পরিবর্তন করে দিয়েছি। এ পর্যায়ে আপনারা খেয়াল করুন স্টিল তার সিলিংয়ের হুকের সাথে কিভাবে প্যাচ দিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি। এই যে হালকা একটু লুজ রয়েছে, এতে সমস্যা নেই। শুধুমাত্র ডাউন রডের সাথে সিলিং ফ্যান ঝুলে থাকবে পাইপের সাথে, এবং এই যে স্টিল তার, এই স্টিল তারটি হুকের সাথে এভাবে ঘুরিয়ে পেঁচানো থাকবে। ফলে কখনো যদি নাট বোল্ট কেটে পড়ে যায়, বিশেষ করে বোল্ট কেটে পড়ে যায় বা নাট খুলে যায়, তবুও সিলিং ফ্যান নিচে পড়বে না, ফলে সেফটি নিশ্চিত করা যাবে। মাঝে মধ্যে আপনারা সিলিং ফ্যানের পাখার বা ব্লেডের স্ক্রু পরীক্ষা করবেন।